মোহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময় এখন অতিক্রম করছি যেই সময়টা খুবই ভয়ঙ্কর। আমাদের চতুর্দিক থেকে প্রতিনিয়ত নিত্য নতুন ফিতনা, নিত্য নতুন সমস্যা, কিছু পুরাতন ফিতনা নতুন রূপে, কিছু নতুন ফিতনা ভিন্ন রূপে, এমন ভাবে প্রতিনিয়ত আমাদেরকে আক্রান্ত করছে, আমাদের দম ফেলানোর সময় নাই। আওয়াজ দেন ঠিক না বেঠে? সকালবেলি একটি ফিতনা, যদি সকালে একটি ফিতনা উদ্ভব হয়, দুপুরে ওই ফিতনাটা বিশাল ঝড়ের রূপ ধারণ করে তার সাথে আরেকটা ফিতনা এসে যুক্ত হয়। দুপুর বেলায় সেই ফিতনা মোকাবেলা করতে না করতে রাত আসা পর্যন্ত আরেকটা ফিতনা চলে আসে। রাত্রে বেলায় ঘুমালে আরেকটা নতুন ফিতনার আবির্ভাব হয়। পরিবেশ পরিস্থিতি দেখলে মনে হয় যেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ফিতনার দ্বার তাসবিহের দানার মতো চলতেই থাকবে, ছুটে গেলে সেটার বন্ধ করা যাবে না। আল্লাহ হেফাজত করুন, না জানি সে অবস্থায় আমরা পৌঁছে গেছি কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্ক সাবধান হয়ে আপনার আমার মুহাফাজার জন্য এই আয়োজন করেছেন। আমাদের উচিত ওনাদেরকে সবসময় সঙ্গ দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম দ্বীনের মুহাফিজ, দ্বীনের সংরক্ষক। যেমনি ভাবে সম্পদের প্রতি বিশেষ কিছু জাতি হাত বাড়ায়, চোর, ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারী হাত বাড়ায় কিনা? এদের হাতটা কোথায় যায়? গরিবের কাছে? বলেন না। গরিবের কাছে, ভিখারির কাছে, পথ শিশুর কাছে? যার যত সম্পদ, সমস্ত চোরদের টার্গেট তার দিকে তত বেশি, সমস্ত ডাকাতদের টার্গেট তার দিকে তত বেশি, সমস্ত চিন্তাইকারীদের টার্গেট তার দিকে তত বেশি। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম দ্বীনকে সংরক্ষণ করেন, দ্বীনকে লালন করেন। এই জন্য দ্বীনের যত দুশমন আছে গোটা পৃথিবীতে, যেই কোনো রঙে, যেই কোনো রূপে, সবগুলোর টার্গেটের কেন্দ্রবিন্দু হলো ওলামায়ে কেরাম। আল্লাহর শপথ কেটে বলি, এই নিয়ামত আমাদের নিজস্ব কোনো অর্জন নয়, আল্লাহ রব্বি কারীম দান করেছে। সারা পৃথিবীর সমস্ত বাতিল যদি ওলামায়ে কেরামদেরকে বিন্দু পরিমাণ কিছু করার চেষ্টা করে, রব্বি কারীম তাদের হেফাজত করবেন। কেউ কোনোদিন কিছুই করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক না? ওলামায়ে কেরামের হেফাজত সেই আল্লাহ রব্বি কারীম করবেন, যেই আল্লাহ ওলামায়ে কেরামকে দ্বীনের দায়িত্ব দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দেশের মতো একটি মুসলিম দেশে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরামকে তিরস্কার করা হয় জাতীয় কোন কেন্দ্রীয় জায়গা থেকে। এর চেয়ে বড় আফসোস আর কিচ্ছু হতে পারে না। আরো আসতে বলেন, জোরে বলেন ঠিক না বেঠে? মুসলমানদের ভূখণ্ড, বিগত হাজার বছরের ইতিহাস যেই ভূখণ্ডকে প্রমাণ বহন করে, এই জমিন মুসলমানদের, এই জমিন মসজিদওয়ালাদের, এই জমিন মাদ্রাসাওয়ালাদের। সেই জমিনের চূড়ান্ত জায়গা থেকে যখন ঘোষণা করা হবে কোনো আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যখন ওলামায়ে কেরামদের সিদ্ধান্তকে মোল্লাতন্ত্র বলা হবে, যখন ওলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে তাদেরকে শিক্ষা দেওয়ার চক্রান্ত করা হবে, কসম বিল্লাহ কোন মুসলমান সহ্য করতে পারে না। যদি ডাক আছে রাজপথে হলেও নেমে আমরা পরিষ্কার জানান দিব, এই দেশ ওলামায়ে কেরামের দেশ। কারা কারা তো একটু হাত তুলে বসে।
আজকে আমার রসুলের ইজ্জতকে পরিপূর্ণভাবে বুলণ্ঠিত করে দেওয়া হচ্ছে। কাদিয়ানীরা এই দেশে প্রকাশ্যভাবে সম্মেলন করছে, ইজতেমা করছে। অমুসলমানেরা এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে তিরস্কার করে নাস্তিকবাদী বেঈমানরা সংসদকে কাঁপিয়ে দেয়। বাদ দাও না তোমার আমি রাস্তে বলা, জোরে বলা, বাদ দাও তোমার ভিন্ন মতবাদ, ভিন্ন কিছু বাদ দাও, দাঁড়িয়ে দুরূদ পড়ব না বসে পড়ব, সব কিছু এক হও, ন্যাক হও, হাতে হাত মিলিয়ে আমরা তাকবীর দাও। বেঈমানদের মোকাবেলায় সব একতাবদ্ধ হয়ে তাদেরকে বাংলার জমিন থেকে বিচ্যুত করে এই জমিটা দ্বীর প্রতিষ্ঠা করবো, জোরে বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজির, আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।